জগন্নাথের স্নানযাত্রা রথযাত্রা উল্টো রথ হয়ে গেছে অনেক দিন হলো। আমি ভেবেছিলাম উল্টো রথের দু একদিন পরেই এই ভিডিওটা আমি দিতে পারবো, কিন্তু বর্ষাকালের যা ওয়েদার, তারপর আষাঢ় নবমী উৎসব গেল, সবটা কমপ্লিট হতে হতে এতদিন লেগে গেল। যাই হোক, তাড়াতাড়ি করে অসম্পূর্ণ করার চেয়ে কিছু জিনিস দেরি হলেও ক্ষতি কিছু হয় না। আর এই মাসটা পুরোটাই তো জগন্নাথের জন্যই কেটে যায়। তাছাড়াও এই মাসটা শেষ হতেও বেশ কিছুদিন আছে। প্রথমে আমি মাটি দিয়ে মূর্তিগুলো তৈরি করে নিয়েছি, পদ্ধতি আর শেপগুলো দেখিয়ে দিয়েছি। আমি যেহেতু বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ তিনটে মূর্তি বানাবো, তাই একই পদ্ধতিতে আমি মাটি দিয়ে আগে সবগুলো বানিয়ে নিয়েছি। তারপর প্রথমেই হোয়াইট কালারটা দিয়ে বেসটা কালার করে নিয়েছি। এই কয়দিনে ভালোভাবে রোদই ওঠেনি, মুহূর্তে মুহূর্তে মেঘ কালো করে এসে বৃষ্টি হয়েছে। যাই হোক, দেরিতে হলেও মনের মতো করতে পেরেছি, এই অনেক। এরপর আসে রং করা। তার মধ্যেও প্রথমেই আসে চোখ দুটি। নিখুঁতভাবে সবটা তুলে ধরার চেষ্টা করেছি। কোথাও কোনো ভুল হলে আমার ভুলটা ধরিয়ে দিয়ে মাপ করবেন। জগন্নাথের কাহিনী কারো কাছেই অজানা নয়, ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেই জানে। আর পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক সব ঘটনাও শোনা যায়। যেমন কিছু উল্লেখযোগ্য হলো, মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তা হাওয়ার বিপরীত দিকে ওড়ে। মন্দিরের তৃতীয় সিঁড়িতে পা রাখলে অমঙ্গল হয় বলে মানুষের বিশ্বাস, এবং মন্দিরের ওপর দিয়ে কোনো পাখিও ওড়ে না। আর একটা হলো, মন্দিরের ভেতর প্রবেশ করলে সমুদ্রে কোনো গর্জনও শোনা যায় না। এসব ছাড়াও পুরীর মন্দিরের আরও অনেক রহস্য রয়েছে, যার কিছু শতাংশ মানুষ জানলেও অনেক রহস্য রয়েছে যা মানুষের অজানা। তোমরা যদি আরও কিছু জেনে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে আমায় জানিও। সবটা একই রকম প্রায় হলেও তিনজনের রঙগুলো ভিন্ন ভিন্ন। আমি যে হিসাবে করেছি সেগুলোই বলি। বডি কালারটা করেছি ইয়েলো কালারের, আর পোশাকের কালারটা রেখেছি হলুদ, লাল, সবুজ এবং সাদা রঙগুলির মধ্যে। বিশেষত সুভদ্রার মূর্তিটা লাল হলুদ কম্বিনেশনের মধ্যেই দেখা যায় প্রায়। এরপর বলরাম বা বলভদ্র তৈরি করার পর প্রথমে হোয়াইট কালারটা দিয়ে দিয়েছিলাম, এবং যার বডি কালার করেছি হোয়াইট কালারের। আর পোশাকের কালারটা রেখেছি অরেঞ্জ, ব্লু, ইয়েলো, রেড এবং হোয়াইট এর মধ্যে। আর নিচে যে ডিপ ব্লুটা রয়েছে পরে চেঞ্জ করে দিয়েছিলাম। বলভদ্রের মূর্তির রং হিসাবে সাদা, হলুদ এবং নীলটাই অধিক দেখা যায়। সামনেটা খুব খালি খালি লাগছিল, তাই সাদা ফুলের মতো দুটো নকশা করে দেওয়ার চেষ্টা করেছি। আর বলরামের দুই হাতে দুটো অস্ত্রের চিহ্ন এঁকে দিয়েছি। আর একটা জিনিস কমন, সেটা আমার বলা হয়নি, আমি মূর্তিগুলোর মাথার মুকুট করার চেষ্টা করেছি। তার ওপরে গোল্ডেন কালারটা দিয়ে দিয়েছি, আর কিছু গয়নাও অ্যাড করেছি। এই বছর আমি বলরাম এবং সুভদ্রার মূর্তিটাই তৈরি করেছি। দেখলেই বুঝতে পারবে জগন্নাথের মূর্তিটা একেবারেই ভিন্ন, যেটা আমি আগের বছর বানিয়েছিলাম, যার আমি একটা শর্টসও দিয়েছিলাম। এবছর আর নতুন করে আর বানাইনি, তাই এই তিনজনকে নিয়েই আমি কমপ্লিট একটা বড় ভিডিও দিলাম। আর বলি, জগন্নাথের সাধারণত মূর্তির রং হয়ে থাকে কালো, হলুদ, সাদা এবং লাল। আমিও তাই করেছি। এরপর হয়তো আর একটা ভিডিও আসতে পারে, দেখা যাক। এই প্রথম এত বক বক করলাম। যাই হোক, তোমাদের এই তিনজনের সাজের মধ্যে কোনজনের বেশি ভালো লেগেছে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।